আসসালামু আলাইকুম। আশা করি আমার সকল ছাত্রছাত্রী তোমরা অনেক ভালো আছো। ক্লাস 9-10 এর আরো দুটো ম্যাথ আমি বোর্ডে লিখেছি তোমাদের জন্য। যারা বিগত ভিডিও ক্লাসটা দেখেছো হয়তো অনেকজন বুঝতে পেরেছো, যদি বুঝতে না পেরো কমেন্ট করে দিও। আর আজকে দুইটি অঙ্ক তোমাদের জন্য করব। এই দুইটা অঙ্ক খুবই ইম্পর্টেন্ট। 3.5 এর 20 নম্বর এবং 21 নম্বর অঙ্ক অলরেডি আমি লিখেছি, দেখো খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, যারা ভিডিও দেখে যদি তোমরা অঙ্ক বুঝতে পারো তাহলে আমার চ্যানেলের নাম শিবুল স্যার ইংলিশ একাডেমি। এই চ্যানেলটা তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমি খুব খুশি হব। এবং যত ভিডিও লাগে কমেন্ট করে জানিয়ে দিও, তাহলে আমি তোমাদের জন্য ভিডিও বানাবো ইনশাল্লাহ। ঠিক আছে বন্ধুরা, আর দেরি না করে এখন আবার নতুনভাবে দেখো দুইটা অঙ্ক করব। সবাই ভালোভাবে খেয়াল করো। দেখো ভিডিও দেখে তোমাদের ক্লাস বেশি অঙ্কগুলো শিখতেই হবে, বিশেষ করে যাদের ফোন আছে তারা ভিডিও দেখেই এখন ক্লাসগুলো শিখতে পারবে। দেখো দেখো 20 নম্বর অঙ্ক বলছে যে একটি চৌবাচ্চায় দুইটা নল সংযুক্ত আছে। প্রথম নল দ্বারা চৌবাচ্চাটি T1 মিনিটে পূর্ণ হয় এবং দ্বিতীয় নল দ্বারা T2 মিনিটে পূর্ণ হয়। নল দুইটি একত্রে খুলে দিলে চৌবাচ্চাটি কতক্ষণ পূর্ণ হবে? মাই ডিয়ার স্টুডেন্ট, এখানে একটি চৌবাচ্চায় দুইটা নল আছে। একটা হলো T1 মিনিটে পূর্ণ হবে আর একটা T2 মিনিটে পূর্ণ হবে। তাহলে দুইটি নল যদি একসঙ্গে খুলে দেওয়া হয়, যদি খুলে দেওয়া হয় তাহলে চৌবাচ্চাটি কতক্ষণ পূর্ণ হবে, কতক্ষণে চৌবাচ্চাটি পূর্ণ হবে? একেবারে সহজ। দেখো তোমরা অঙ্কটা কিভাবে করছি, দেখো 20 নম্বর অঙ্ক সমাধান। 20 নম্বর অঙ্ক সমাধান দেখো, 20 নম্বর সমাধান দেখো। তাহলে দেখো যে চৌবাচ্চায় দুইটা নল আছে। কয়টা নল আছে? দুইটা নল আছে না? দুইটা। এখন আমরা আমাদের যে চৌবাচ্চাগুলো অলরেডি বাড়িতে থাকে, পানির চৌবাচ্চা, টাঙ্কি যেটাকে বলা হয়, ঠিক আছে, ওই টাঙ্কিতে যখন অনেকগুলো নল থাকে না, ওই 2টা 3টা 4টা 5টা করে নল থাকে। তো এই চৌবাচ্চাটা কয়টা নল আছে? দুইটা নল আছে। তাহলে দুইটা নল দ্বারা কি হচ্ছে দেখো, প্রথম নল দ্বারা চৌবাচ্চাটি T1 মিনিটে পূর্ণ হয়। তাহলে আমরা লিখতে পারি যে T1 মিনিটে পূর্ণ হয়। দেখো চৌবাচ্চাটি T1 মিনিটে পূর্ণ হয়। চৌবাচ্চাটি T1 মিনিটে পূর্ণ হয়। কি হয়? পূর্ণ হয় এক অংশ। দেখো আমরা এক অংশ লিখলাম। ক্লিয়ার? অর্থাৎ চৌবাচ্চাটি T1 মিনিটে পূর্ণ হয় হলো এক অংশ। একটা চৌবাচ্চা আছে, চৌবাচ্চার মনে করে এক অংশ পূর্ণ হয়। এখন চৌবাচ্চাটি 1 মিনিটে পূর্ণ হয়, তাহলে দেখো 1/T1। ক্লিয়ার? এত অংশ। আবার দেখো, আবার চৌবাচ্চাটি এই যে T2 মিনিট আছে, দেখো চৌবাচ্চাটি T2 মিনিটে পূর্ণ হয়। তাহলে T2 মিনিট দেখো, এই যে T2 মিনিটে পূর্ণ হয় এক অংশ। দেখো একেবারে সিম্পল ভাবে দেখো। তাহলে চৌবাচ্চাটি T1 মিনিটে পূর্ণ হয়, তাহলে 1/T2 অংশ। দেখো একেবারে এই দুইটা সমীকরণ একেবারে সহজ। তো আসলে দেখো আমরা অলরেডি লিখেছি চৌবাচ্চার T1 মিনিটে পূর্ণ হয় এক অংশ, তাহলে 1 মিনিটে পূর্ণ হয় এত অংশ। দেখো 1/T1 দেওয়া, এইটা যেরকম হবে এটা ঠিক সেরকমই হবে। এখন নল দুটি একসঙ্গে খুলে দিলে দেখো নল দুটি একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি 1 মিনিটে পূর্ণ হবে। তাহলে 1 মিনিটে পূর্ণ হবে কত? দেখো 1/T1 মাইনাস 1/T2। দেখো এখন তুমি এখানে লসাগু করো। লসাগু করলে কি হবে? T2 আর T1, যেহেতু লসাগু তোমার T2টা আগে লিখলাম, ওটা সমস্যা নাই লসাগুর বেলাতে। এখন দেখো এটির সাথে এটা গুণ করো, T2 একে T2 মাইনাস T1 একে T1, তার মানে কি এত অংশ। ক্লিয়ার? তার মানে কি এত অংশ চৌবাচ্চাটি পূর্ণ হয়েছে কয় মিনিটে? 1 মিনিটে। এত অংশ চৌবাচ্চাটি পূর্ণ হয়েছে কয় মিনিটে? 1 মিনিটে। এখন তুমি চিন্তা করো, এত অংশ যদি 1 মিনিটে পূর্ণ হয়, এই অংশটুকু হলে 1 মিনিটে পূর্ণ হয়েছে।
তাহলে আমরা লিখতে পারি যে এত অংশ পূর্ণ হয় 1 মিনিটে। দেখো T2 - T1 বাই T2 - T1 এত অংশ পূর্ণ হয়, কি হয়? পূর্ণ হয় 1 মিনিটে। কয় মিনিটে? 1 মিনিটে। এই যে 1 মিনিটে, ক্লিয়ার? তাহলে অতএব 1 অংশ পূর্ণ হয়, তাহলে 1 বাই এখানে কত আছে দেখো, T2 - T1 ভাগ T2 ইন্টু T1, ক্লিয়ার? এখন এখানে আমি তোমাদের জন্য বলছি, দেখো এখানে কয়টা ধাপ আছে? তিনটা, একটা দুইটা তিনটা ধাপ আছে, অলরেডি তিনটা ধাপ, একটা দুইটা তিনটা ধাপ। তাহলে তিনটা ধাপ হলে নিচের ধাপ উপরে চলে যাবে। তাহলে এখানে কি হবে দেখো, এখানে হবে 1 গুণ T2 আর T1 ভাগ T2 - T1, ক্লিয়ার? ক্লিয়ার। তার মানে এটা গুণ করো, T2 কে T2 আর T1 একে T1, তাহলে এখানে T2 - T1 এত কি হবে? এত মিনিট। তার মানে কি তোমার সম্পূর্ণ সমস্যাটি পূর্ণ হতে এত মিনিট সময় লাগবে। মাই ডিয়ার স্টুডেন্ট, এটি একেবারে সহজ অঙ্ক, জাস্ট ঐকিক নিয়মের মতো তুমি আগে একটু করে নিবে। করে নিলে তারপরে কি, নল দুটি একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি 1 মিনিটে পূর্ণ হবে। তাহলে 1 মিনিটে যদি পূর্ণ হয়, তাহলে এটা বিয়োগ এটা, অর্থাৎ T1 1/T1 বিয়োগ 1/T2। তাহলে তুমি লসাগু করবে, লসাগু করলে কি হয়, T2 আর T ইন্টু হয় T2 আর হলো T1, দুইটি লসাগু হয়। এখন যদি এই T2 1 এর সাথে গুণ করো, T2 একে T2 আর T1 যদি 1 এর সাথে গুণ করো, T1 একে T1। এখন এটা হলো টোটাল এত অংশ পূর্ণ হয়েছে কয় মিনিটে? 1 মিনিটে। তাহলে তোমার যদি এত অংশ যদি 1 মিনিটে পূর্ণ হয়, তাহলে চৌবাচ্চাটি এক অংশ বা সম্পূর্ণ অংশ পূর্ণ হতে কি কতটুকু সময় লাগবে? তাহলে এটা তোমার ভাগ করতে হবে। ভাগ করার পরে যেহেতু ভাগ অংশ 1 2 3টা অংশ আছে, তাই নিচের অংশটা কি, নিচের অংশটা উপরে 1 এর সাথে গুণ হয়ে যাবে। তাহলে 1 এর সাথে যদি গুণ হয়ে যায়, তাহলে গুণ হওয়ার পরে কি হবে, তুমি এখানে ক্যালকুলেশন করে দেবা, তাহলে উত্তর হবে এত মিনিট। মাই ডিয়ার স্টুডেন্ট, অঙ্কটা একেবারে সহজ। যদি তোমরা ভিডিওটা না বুঝতে পারো, আবার পুনরায় দেখো, দেখলে তোমরা আবার ভালোভাবে বুঝতে পারবে। এবার দ্বিতীয় অঙ্কটা দেখো। স্টপ। তো মাই ডিয়ার স্টুডেন্ট, দেখো তোমাদের জন্য একটা অঙ্ক সলিউশন করে দিলাম। দেখো তোমার 20 নম্বরটা অলরেডি হয়ে গেছে। এখন আমরা 21 নম্বরটা করব। 21 নম্বর অঙ্কটা দেখো, যে একটি নল দ্বারা 12 মিনিটে পূর্ণ হয় একটি চৌবাচ্চা। একটি নল দ্বারা 12 মিনিটে পূর্ণ হয় হলো একটি চৌবাচ্চা। এখন দেখো, অপর একটি নল দ্বারা 1 মিনিটে 15 লিটার পানি বের হয়ে যায়, অর্থাৎ বের হয়। মানে 12 মিনিটে তোমার চৌবাচ্চাটি পূর্ণ হয় একটা নল দ্বারা, আর আরেকটা নল দ্বারা কি হয়, 15 লিটার পানি 1 মিনিটে বের হয়ে যায়। এখন চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় দুইটি নল একসঙ্গে খুলে দেওয়া হয় এবং চৌবাচ্চাটি তখন 48 মিনিটে পূর্ণ হয়। তাহলে চৌবাচ্চাটিতে কত লিটার পানি ধরেছিল বা কত লিটার পানি ধরে? মাই ডিয়ার স্টুডেন্ট, দেখো তোমাদের জন্য এখানে প্রশ্নটা বলছে যে চৌবাচ্চাটিতে কত লিটার পানি ধরে। তাহলে কত লিটার পানি ধরে এটা তোমাকে বের করতে হবে। তাহলে দেখো সমাধান, 21 নম্বরের সমাধান দেখো, তাহলে সমাধান তুমি কিভাবে করবে? দেখো, আমাদের চৌবাচ্চাটিতে কত লিটার পানি ধরে, তাই বলছে চৌবাচ্চাটিতে কত লিটার পানি ধরে। তাহলে এখন দেখো আমরা লিখতে পারি কি, যে ধরি বা মনে করি চৌবাচ্চাটিতে x লিটার পানি ধরে, x লিটার পানি ধরে, এই যে পানি ধরে। যে চৌবাচ্চাটা আছে ওই চৌবাচ্চাটাতে মনে করো তোমার x লিটার পানি ধরে। এখন x লিটার মানে কত? 100 200 500 700 1000 যেমন তাই হতে পারে। এখন x এর মান বের করলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। এখন দেখো কি বলছে, দেখো বলছে যে একটি নল দ্বারা 12 মিনিটে পূর্ণ হয় একটি চৌবাচ্চা। তার মানে কি 12 মিনিটে পূর্ণ হবে অবশ্যই x লিটার পানি দিয়ে, কথা ঠিক না? 12 মিনিটে পূর্ণ হবে x লিটার পানি দিয়ে। তার মানে আমরা লিখতে পারি যে চৌবাচ্চাটি 12 মিনিটে পূর্ণ হবে x লিটার পানি দ্বারা। দেখো তার মানে কি, প্রথমে তো যেহেতু চৌবাচ্চাটিতে কত লিটার পানি ধরে, তার মানে x লিটার ধরেছি, তার মানে 12 মিনিটে পূর্ণ হবে x লিটার পানি দ্বারা। তার মানে এই যে x লিটার পানি দ্বারা পূর্ণ হতে 12 মিনিট সময় লাগবে। তাহলে অতএব চৌবাচ্চাটি
1 মিনিটে পূর্ণ হবে। তাহলে x/12 লিটার পানি দ্বারা। ক্লিয়ার? আবার দেখো বলছে যে তোমার দেখো 1 মিনিটে 15 লিটার পানি বের হয়ে যায়। দেখো 1 মিনিটে এতটুকু হইলো, আবার 1 মিনিটে 15 লিটার পানি বের হয়ে যায়। তাহলে 1 মিনিটে 15 লিটার, কয় লিটার? 15 লিটার পানি বের হলে চৌবাচ্চায় পানি থাকে কত হবে? 15 লিটার পানি বের হয়ে যায় মানে কি? তাই এতটুকুর মধ্যে 15 লিটার পানি বের হয়ে যায়। তাহলে সমীকরণটা কিরকম হবে? x/12 মাইনাস 15 এত লিটার হবে, এত লিটার। ক্লিয়ার? দেখো এত লিটার হবে, অর্থাৎ 1 মিনিটে যতটুকু পানি বের হয়েছে, যতটুকু পানি তোমার 1 মিনিটে পূর্ণ হয়েছে, ওই পূর্ণ পানির মধ্যে না আবার 1 মিনিটে পানি কি বের হয়ে গেছে, এই জন্য এখানে কি হবে? মাইনাস হবে। ক্লিয়ার? তাহলে পানি বের হয়ে গেল। এখন শর্ত মতে আমরা যদি করি, শর্ত মতে দেখো, শর্ত মতে কি মতে? শর্ত মতে। তো শর্ত মতে দেখো, এখন এই পানিটা এত লিটার পানি হয়। এখন তোমার কি বলছে দেখো, এখন বলছে দুইটি নল, এই যে চৌবাচ্চাটিতে তোমার চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় দুইটি নল একসঙ্গে খুলে দেওয়া হয় এবং চৌবাচ্চাটি 48 মিনিটে পূর্ণ হয়। তাহলে দুইটি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি কত মিনিটে পূর্ণ হবে? 48 মিনিটে পূর্ণ হবে। তাহলে 48 মিনিটে যদি পূর্ণ হয় তাহলে শর্ত মতে কি হবে? তোমার 48, এই যে 48 x/12 মাইনাস 15 সমান x লিটার, x। এখন দেখো তার মানে কি? তার মানে হলো এই সম্পূর্ণ চৌবাচ্চাটি দেখো, তাহলে 48 মিনিটে যদি পূর্ণ হতে কতটুকু সময় লাগবে, কতটুকু পানি লাগবে? এই যে x লিটার পানি লাগবে। তার মানে কি এই টোটাল x লিটার পানি দ্বারা পূর্ণ হবে 48 মিনিট। ঠিক আছে? ক্লিয়ার? x লিটার পানি পূর্ণ হবে কত? এই টোটাল 48 মিনিটে। ক্লিয়ার? এখন দেখো সমাধান, তাহলে একবার সমাধান সহজ দেখো। বা এখন দেখো x/12 মাইনাস 15, দেখো x/12 মাইনাস 15 সমান x/48। এই যে 48 আমরা এখানে গুণ অবস্থা আছে, এখানে ভাগ করে দিলাম ডাইনে যাই। এখন দেখো বা, তাহলে এখন কি হবে? এখন এখানে লসাগু করো, লসাগু করলে কত? 12 হয়। x মাইনাস 12 15 কত হয়? 180, 180 সমান x/48। ক্লিয়ার? এখন দেখো তাহলে বা, তাহলে আমরা যদি আর গুণন করি, আর গুণন যদি করি তাহলে কি হবে? দেখো এখানে করি তোমাদের জন্য, এখানে করি দেখো, আর গুণন যদি এখানে করি তাহলে এখানে হবে হচ্ছে তোমার যে 48 কে 48x, দেখো 48 কে 48x আর হচ্ছে মাইনাস 48 কে 48x। দেখো আমরা এখানে কাটাকাটি করি, x মাইনাস 180 সমান কত? দেখো x/48 গুণ তোমার 12, কাটাকাটি করলে অঙ্কটা তোমার হিসাবটা ছোট হবে, সহজ হবে। দেখো তাহলে এখন x মাইনাস 180 দেখো সমান এখন এই তো 12 কে 12 4 12 48 4 হয়েছে, তার মানে কি x/, কত? 4 হয়েছে। এখন দেখো বা, তাহলে এর নিচে কিছু নাই মানে কি 1 আছে, তাহলে 1 যদি থাকে তাহলে আর গুণন করো, তাহলে আর গুণন করলে 4x কে 4x 4 18 72 720 আর এখানে কত? x কে x। দেখো একেবারে সহজ। এখন এই জন্য তুমি কাটাকাটি করলে হিসাবটা সহজ হয়ে যাবে। তাহলে এখন কি হবে দেখো, এখন তোমাকে এখানে 4x থাকছে মাইনাস x আর এটি 720 এদিকে চলে যাচ্ছে। দেখো এখন দেখো বা, তাহলে 4x এর মধ্যে x বাদ দিলে কত? 3x থাকে, 3x আর এখানে 720। দেখো তাহলে বা কি হয়? x সমান 720 ভাগ তোমার 3। এখন 3 24 কত? 72। তাহলে বা x সমান 240। তার মানে কি x এর মান কত বাড়ালো? 240 লিটার। দেখো মাই ডিয়ার স্টুডেন্ট একেবারে সহজ। দেখো এখন অঙ্কটা দেখো, তোমার এই যে বলছিল যে চৌবাচ্চাটিতে কত লিটার পানি ধরে, তার মানে চৌবাচ্চাটিতে পানি ধরে কত? 240 লিটার। এখন তোমাকে দেখো অঙ্কটা আবার পুনরায় বুঝিয়ে দিচ্ছি। দেখো তোমাকে বলছে যে একটি নল দ্বারা 12 মিনিটে পূর্ণ হয় একটি চৌবাচ্চা, অপর একটি নল দ্বারা তা 15 মিনিটে কি পানি আউট হয়ে যায়, মানে বের হয়ে যায়। এখন দুইটি নল যদি একসঙ্গে খুলে দেওয়া হয় তাহলে চৌবাচ্চাটি কত? 48 মিনিটে পূর্ণ হয়। তাহলে চৌবাচ্চাটিতে কত লিটার পানি ছিল? কত লিটার পানি ছিল? তাহলে তুমি কিভাবে করবা? তাহলে দেখো ধরো যেহেতু চৌবাচ্চাটিতে কত লিটার পানি ধরে এটা বলছে, তাহলে তোমাকে লিখতে হবে কি যে মনে করি যে চৌবাচ্চাটিতে x লিটার পানি ধরে। ঠিক আছে? প্রথম কথাই হলো চৌবাচ্চাটিতে x লিটার পানি ধরে। এই x লিটার মানে কি? এই যে 240 লিটার বাড়ালো। এখন মানে বিষয়টা হলো এরকম যে চৌবাচ্চাটি
12 মিনিটে পূর্ণ হবে 240 লিটার পানি দ্বারা। তার মানে কি এখানে x ধরেছো, তাহলে x দ্বারা হবে, তাহলে কি 12 মিনিটে পূর্ণ হবে x লিটার পানি দ্বারা। তাহলে অতএব কি 1 মিনিটে পূর্ণ হবে x বাই 12 লিটার পানি দ্বারা। আবার দেখো 1 মিনিটে 15 লিটার পানি বের হলে চৌবাচ্চাটিতে পানি থাকে কত হবে, x বাই 12 মাইনাস 15। কারণ কি এইটুকুর মধ্যে তোমার 1 মিনিটে যতটুকু পূর্ণ হয়েছে, আবার 1 মিনিটে কি 15 লিটার পানি কি হয়ে যাচ্ছে, বের হয়ে যাচ্ছে। তাহলে বের হয়ে গেলে কি হবে, বের হয়ে গেলে তোমার 15 বিয়োগ হয়ে যাবে। এখন কি হবে, এখন আবার চৌবাচ্চাটিতে দুইটি নল যদি একসঙ্গে খুলে দেওয়া হয়, তাহলে ওই চৌবাচ্চাটি পূর্ণ হতে 48 মিনিট সময় লাগে। কয় মিনিট, 48 মিনিট সময় লাগে। তাহলে 48 মিনিট দেখো, এই যে 48, অর্থাৎ এই সমীকরণের সাথে তুমি 48 গুণ করে দেবা, ইন টোটাল পানির পরিমাণ পেয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এই লিটারের সাথে যদি এটা তুমি গুণ করে দাও, 48 গুণ করে দাও, তাহলে এই যে এত লিটার পানি 240 লিটার x এর মান বাড়ছে, তাহলে এটা সমান এটা হয়ে যাবে। এখন তুমি গুণ করো, কি এই যে এখানে 48 গুণ অবস্থা আছে, তাহলে ডাইনে যাই ভাগ হয়ে যায়, যে ভাগ হয়ে গেল, x এর নিচে ভাগ হয়ে গেল। আর এখানে লসাগু করো, লসাগু করলে কি হয়, 12 লসাগু থাকে, আর এখানে কি উপরে x থাকে, আর 12 15 180 হয়। ক্লিয়ার? ক্লিয়ার। এখন দেখো এখানে কি করছে, এখানে দেখো তোমার এই যে আর তোমার এখানে কাটাকাটি করেছে, দেখো এই যে এখানে 12 যদি আবার এখানে গুণ করে দাও, কারণ এখানে নিচে 12 ছিল, 12 যদি গুণ করে দাও, কারণ নিচে এখানে ভাগ অবস্থা, তাহলে ডাইনে যায় গুণ হয়ে যায়, সমানে ডাইনে যায় কি হয়, গুণ হয়। তাহলে গুণ হলে কি হবে, 12 কে 12 4 12 48। ক্লিয়ার? সহজ না কঠিন? একেবারে সহজ। এখন দেখো যে এখানে হচ্ছে তোমার 48 হলো, আর কাটাকাটি করে 4 হলো, তাহলে x বাই 4 হলো। এখন আর নিচে কিছু না, মানে 1 আছে, তুমি আর গুণন করো, আর গুণন, একেবারে আর গুণ, এই যে 4x কে 4x, আর 4 18 72, আর 190 বসে গেল, আর x কে x। ক্লিয়ার? এখন কি 4x থাকলো, দেখো 4x এখানে রেখে দিলাম, আর x সমানের ওই পাশে আছে, তাহলে সমানের এই পাশে নিয়ে আসো, সমাধান অঙ্ক ক্লাস 6 এর মতো সমাধান এটা। এখন দেখো 720 এই পাশে আছে, সমানের ওই পাশে দিতে দাও, তাহলে প্লাস হয়ে যায়। এখন কি 4x এর মধ্যে 3 1x বাদ দিলে কি 3x হয়, বোঝা যাচ্ছে, দেখা যাচ্ছে, দেখো তাহলে 3x হলো, এখন 3x, তাহলে এখন x সমান সমান রেখে দাও, x রেখে দাও, আর 3 নিচে ভাগ করে দাও, তাহলে 320 কত 72 হয়, অর্থাৎ 240 হয়। তার মানে কি x এর মান হলো 240 লিটার। মাই ডিয়ার স্টুডেন্ট, দেখো এইখানে যে তোমার এই চৌবাচ্চাটি কত লিটার পানি ধরে বলছিল, তাহলে এই যে x এর মানটা আমরা অলরেডি 240 লিটার পানি পেয়ে গেছি। মাই ডিয়ার স্টুডেন্ট, অঙ্কটা একেবারে সহজ। যদি তোমরা অঙ্কটা ভালোভাবে ভিডিওটা দেখো এবং খাতায় 2-3 বার করে পড়ো, তাহলে অঙ্কটা তোমাদের জন্য খুবই সহজ হবে। যারা ভিডিওটা দেখছো, যদি অঙ্কটা বুঝে থাকো, এরকমভাবে বুঝলে তোমার বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দিও, কারণ তারাও অঙ্কটা বুঝবে, এবং অঙ্কটা বুঝলে তোমারও নেকি হবে, আমারও নেকি হবে, এবং সবাই একে অপরের দ্বারা উপকৃত হবে। আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিও। আমি তোমাদের কাছে প্রত্যাশিত যে সবাই ভিডিও দেখে যদি ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেবা। আর নতুন নতুন ভিডিও পেতে আমার এই ইউরেকা কোচিং শিবল স্যারের কাছে বিশেষ করে তোমাদের রিকোয়েস্ট করছি, যে রিকোয়েস্টটা হচ্ছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট এবং কমেন্টের মাধ্যমে বিষয়গুলো জানাও। যদি ভিডিও ভালো লাগে সেটাও বলো, আর যদি ভিডিও বা অঙ্ক করতে যদি অঙ্ক যদি বুঝতে খারাপ লাগে বা ভালো না লাগে বা অঙ্ক বুঝতে সমস্যা হয়, সেটাও আমাকে জানিও, তাহলে আমিও আরও ভালোভাবে ক্লাস দিতে পারবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।